আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আমাদের ক্রিপ্টো মার্কেটে আছেন এবং আপনি যদি বিডিসির মার্কেট সবসময় জানা বা বোঝার চেষ্টা করতে চান, তাহলে আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রামটাতে অংশগ্রহণ করতে পারেন। এবং আপনি যদি দেখুন এই টেলিগ্রামে আমি বিগত দিনে প্রায় কত তারিখে এটা ৩০ তারিখে আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম যে তখন প্রাইস ছিল ২৮,৮৬০। দেন আমি তখন প্ল্যানিং বলছিলাম যে অ্যাকচুয়ালি ভাবে আমাদের এই লোতে টাচ করবে এবং মার্কেট পাম্প করবে। অ্যান্ড এর পরবর্তীতে আপনি যদি এখন দেখুন যে আমার যে লাস্টের ভিউ অফ চার্টটা দেখুন। অ্যাকচুয়ালি ভাবে আমাদের ২৭,০০০ যে আমি ৫০০ কত জানি সামথিং বলছিলাম, তো এর আশেপাশে গিয়েছিল। ৫৫০ র উপরেই ছিল আরকি। সত্য কথা যেটা। দেন তার উপরে মার্কেটটা পাম্প করছে। অ্যাকচুয়ালি ভাবে জোনটা ইউজ করছে, দেন মার্কেট পাম্প করছে। সো আপনি যদি আমাদের এই টেলিগ্রামে যুক্ত থাকতেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এখানে কোনো প্রবলেম হইতো না মার্কেট আপডেট বিষয়ে। আর পেইডে থাকলে তো কোনো কথাই নেই। তো দেন এখন একটা চলে আসতেছি যে ওপি কয়েনকে নিয়ে এবং আমি ওপি কয়েনের একটা চার্ট ড্র করেছি। তো এখানে আমার কিছু প্ল্যানিং আছে। আপনাকে আমি কিছু ড্রইং দেখাবো। দেন তারপর আপনাকে আমি আল্ট কয়েনকে একটু মানে আমাদের বিটিসি পেয়ারকে বিটিসি বিটকয়েনকে আমি একটু আপনাকে বলে দেব যে আসলে আমি কি প্ল্যানিং করতেছি বিটিসিতে এবং কি হইতে পারে নেক্সট টাইমে আমরা কতটা বুল মার্কেট বা সামহাউ শর্ট ট্রেডের জন্য কি করতে পারি। ওকে। তো এটা আমি একটু আপনাকে বলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো দেখুন এখানে যে আ বিহেভিয়ারটা আপনি হয়তোবা জানেন সবগুলোকে যে ব্রেকআউট এখানে করছে অ্যান্ড আমি একটা ইন্ডিকেটর ইউজ করছি। সো ইন্ডিকেটরের নাম যদি না জানেন কমেন্ট করেন বা গ্রুপে আমাদের টেলিগ্রামে আসেন আমি বলে দেবো ইনশাআল্লাহ। অ্যান্ড জানলে তো অবশ্যই আপনাকে বলার কোনো প্রয়োজন নেই। সো এটা ড্র করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে একটি যে আমি এখানে দেখতে চাচ্ছি এখানে বেশি ভলিউমে বাইং করা হয়েছে কোন জোনটি এবং সেই জোনটাকে আমি একটু মার্ক করতে যাচ্ছি। একটা স্টাডি আপনি দেখেন বিটিসির মার্কেট আপডেটটাও আপনাকে আমি বলে দিচ্ছি। সো প্রাইসটা হচ্ছে ২.২৬ ঠিক আছে? ২.২৬ অ্যান্ড এর পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে এখানেও দেখতে পাচ্ছেন সামথিং পাম্প সামহাউ ডাউন এবং সামহাউ পাম্প এবং বর্তমানে এখানে ভালোই রেস্ট্রিকশন নিচ্ছে যে প্রাইসটা নিচের দিক না যাওয়ার চান্সটাই অনেকটাই বেশি ইউজ করতেছে। তো এর পরবর্তীতে আরো একটা জিনিস আপনি এখানে চাইলে দেখতে পারেন যে এখানে একটা বাধাপ্রাপ্ত হওয়ার মতো একটা জোন বর্তমানে রয়েছে। সো আমি এটা বলতে পারি যেহেতু এখানে একটা কি বলা চলে আপনার হেড এন্ড শোল্ডার বলে থাকেন, যাই বলে থাকেন এবং ট্রেন্ড লাইন ড্র এবং আমি এখানে একটা ভালো ভলিউম দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি এই মার্কেটটা পাম্প হওয়ার চান্স আছে এবং পাম্প হইলে আমরা সম্পূর্ণভাবে পাম্প হইলে আমরা মেবি আমি বলব শর্ট ট্রেডের জন্য বা শর্ট ৪২ কে আমি ধরতেছি এবং আর ২ টা প্রাইসকে ৫৯ কে ধরতেছি। এই ২ টা প্রাইসকে আমি ধরতে পারতেছি এবং পার্ট বাই পার্ট আপনি চাইলে এই জোনটা অ্যান্ড এই লোর ব্রেকডাউন হওয়ার পর আপনি এই ২ টা পার্টে বাই করতে পারেন এবং টার্গেটটা এখানে ২ টা টার্গেট রাখতে পারেন এবং আপনি চাইলে এখানে বাইং প্রাইস যদি এর নিচে পান মানে ২২ পান তাহলে অবশ্যই আপনি চাইলে ৩০-২৯ এর ভিতরে একটা ট্রেড ক্লোজ করতে পারেন এবং সেকেন্ড ট্রেড আপনি চাইলে ৪০ অব্দি বা ৫০ অব্দি হোল্ড করতে পারেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সেফ ট্রেডিং প্ল্যানিং যেটা আপনি যে যা বলে। তো দেন এটা একটা আপডেট আপনাকে আমি দিলাম অ্যান্ড আমি চলে আসতেছি একটু বিটিসির আপডেট দেওয়ার জন্য এবং আমরা বিটিসিতে যে হঠাৎ করে একটা পাম্প পেলাম। তো এটার মূল উদ্দেশ্য কি বা মূল রিজনটা কি? দেখুন মূল রিজন কোনো কিছুই না। মূল রিজনটা হচ্ছে ভাই লিকুইডিটি এবং লিকুইডিটি গ্রাফ হইছে এবং অ্যান্ড মার্কেটটা বুম বাংলা কথা। এটা সামহাউ এবং এটা অ্যাকচুয়ালি ভাবে এখানে যে একটা সাপোর্ট জোন বলা হয় এটা আইসিডি মেথডের সাপোর্ট জোন হয়ে থাকে। যাই হোক এটা নিয়ে আমি কোনো এক সময় আপনাকে বলব। বাট এখানে যে মূল বিষয়টা আপনাকে আমি এর আগের পর্বে বলেছিলাম সেটা হচ্ছে যে হাইলি রিকমেন্ডেবল একটা জোন রয়েছে। সো জোনটা যদি ব্রেক করে আমাদের জন্য অনেক ভালো মার্কেট বা অনেক ভালো একটা সিচুয়েশন আমরা দেখতে পারি। বাট এমনটা না যে কোনো কয়েন বা কোনো মার্কেট এমনভাবে যাচ্ছে যে আমাদেরকে বুঝিয়ে দেবে। সবথেকে বড় কোয়েশ্চেন যে আমাদেরকে এমনভাবে যাবে যে তারা এমনভাবে বুঝিয়ে দেবে না। অবশ্যই যদি আপনি যদি আমরা সকলে বুঝতে পারি তাহলে তো অবশ্যই আমরা একটা ভালো প্রফিট করতে পারবো। ভালো প্রফিট করতে পারবো। তো আ সামথিং সামহাউ ছোটখাটোভাবে আমি বলতে পারি ভাই ৩২-৩০ কে আমরা হয়তোবা মার্কেটে দেখতে পারবো। মার্কেটে অবশ্যই দেখার চান্স রয়েছে। বাট বললামই তো আপনি খুব সহজভাবে যে মার্কেটটাকে বুঝবেন যে মার্কেট পাম্প হবে এমনটা কিন্তু না। এটা একটা বিষয় মাথায় রাখবেন এবং এখানে মার্কেট পাম্প করার কত অনেক পজিটিভ বা অনেক ভালো দিক আছে। তার ভেতরে আমার কাছে যে ভালো দিকটা হচ্ছে সেটা হচ্ছে এখানকার প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি করছে বা প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করছে। তো সেক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি মনে করি এবং আমি সর্বনিম্ন ৩০ কে দেখতেছি যে আমি ৩০ কে পাবো। হয়তো এখানে ভলাটিলিটি করতে পারে। বস ভলাটিলিটি না হইলে তো আর ট্রেডে কোনো কিচ্ছু হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করতেছি যে আমি ৩০ কে দেখতে পারবো এবং আ এই জোনটা থেকে মানে এই যে লাইন আপটা এই লাইন আপটা থেকে যদি আমরা বের হইতে পারি, মার্কেট যদি বের হইতে পারে ইনশাআল্লাহ আপনি হয়তোবা ৩১-৩২ কেও আপনি দেখতে পারেন এমন হইতে পারে লিকুইডিটির জন্য ৩৩ কেও আপনি দেখতে পারেন। সো এইজন্য আমি মনে করব যে মার্কেটকে একটু বুলিশ রয়েছে। সো অনেক কয়েন রয়েছে, অনেক অপরচুনিটি বা অনেক কয়েনের ভেতরে অপরচুনিটি আছে যেগুলোতে আমরা যে ট্রেড প্ল্যান করতে পারি। আরেকটা কয়েন আছে সেটা হচ্ছে জিএফটি কয়েন। জিএফটি কয়েনকে অবহেলা করিন না ভাই। এটাও অনেক ভালো কয়েন অ্যান্ড এটারও এজ এ মানে মার্কেট লিস্ট হওয়ার পর এখনো পর্যন্ত কোনো
ভালো মোমেন্টাম করেনি। তো এটাও যেকোনো মুহূর্তে আমি মনে করি এই লো সুইপ হওয়ার পরবর্তীতে নিতে পারলে বাইং, তাহলে আমাদের জন্য বিশাল একটা প্রফিট 1x থেকে 2x হবে। এটা একটা হিডেন কথা বললাম কথার থেকে। বাট আপনি উপকৃত যেন হন। ধন্যবাদ। যদি কনফার্মেশন গুলো ভালো হয় এবং আপনি যদি কিছু বুঝে থাকেন, দেন একটা লাইক কমেন্ট করতে পারেন।